শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকে থেকে ছেলের পরীক্ষা, গিয়েছিলাম ছেলেকে নিয়ে স্কুলে, কিন্তু ছুটি হয়ে যেতেও বাড়ি ফিরতে পারছি না। সে এক মহাবিপদ। যেটা ঘটেছে সেটা ভালো হয়নি, আর আশাও করতে পারিনি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আঙুরগুলো সাইজগুলো দেখ। কটা? চারটে হয়ে বেশি হয়ে যাবে। হ্যাঁ, আমিও জানি, তুই বললি বলে তাই, না তো আমার চায়ের ভক্ত নয় আমি অত, বুঝলি। নীল ফুলটা, আকাশে মেঘটা পুরো গাঢ় হয়ে রয়েছে, ওই দিকটা আরো বেশি। ভুলে যাবি, আমি যে আমিও খুব ভুলো মন। সবই তুলি দাদা, পুরো মেঘলা, কত জোরে বৃষ্টি। এক্ষুনি বলতে না বলতেই আসবে আসবে করে, ছুটির সময়। কি হচ্ছে? তুমি পেরেছো লিখতে? কি জোরে বৃষ্টি হচ্ছে দেখো না, ধরা পড়ে। রেনকোট পরাবো? দাঁড়াও, ওইখানটা দাঁড়াও দেখি, এখানটা দাঁড়াও, এখানটা দাঁড়াও। চলো বাড়ি যাব। স্কুল থেকে তো চলে এসেছিলাম ভিজে ভিজে, এসে একবার স্নান করে নিয়েছি। আর এই জামা কাপড়গুলো ছিল, এগুলো মেলে দিয়ে গেছিলাম আগের দিনের, শুকনো হয়নি এই জামা কাপড়গুলো। তো এখন শুকিয়ে গেছে, ভালোই রোদের জোর হয়েছিল। একবার করে মেঘলা করছে, একবার করে রোদ হচ্ছে। তো ওই দিকটায় মেঘলা এখনও আছে, কিন্তু রোদও আছে। আর এই আমগুলো রোদে দিয়ে গেছিলাম শুকনো হতে, দিদা এগুলোকে আমসি করবে। আর এখন আবারও স্নান করলাম, করে যে জামা কাপড়গুলো কাচার ছিল কাচলাম, কেচে এবারে মেলে দেব। আর আগের জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। আর বিকালবেলা ওই যে গাছের আম, এই গাছের আমটা পারবো, এই গাছের আমটা পারবো না। এটা পটুলে আম, এটা ভালো খেতে। আর এই গাছের আমটা পাকলে অতটা ভালো নয়। এই গাছের আমগুলো পেড়ে নেব, নিয়ে একদিন রোদে দিয়ে আচার করব। তো বিকালবেলা ওটা পারবো, বাড়িতে যখন কেউ না থাকবে। আর আমাদের ফলসা গাছের ফলসাও পাকতে শুরু করে দিয়েছে, খাওয়া হচ্ছে বাড়ির সবাই মিলেই। গাছটা জমায় দিয়ে দেওয়া হবে। তো চলো, ছেলেকে ভাত খাওয়াবো, বেশি বক বক না করে জামা কাপড়গুলো তুলে মেলে দিই। এই নতুন জামাটা আমার কতটা দেখো ছিঁড়ে গেছে, গা পুরো ভিজে গেছিলাম, আর জামাটা খুলতে গিয়ে কতটা ছিঁড়ে গেছে। নতুন জামা, এটা আমার মা বলছে, কি করা যায় এটাকে। দেখো এখন এতগুলো জামা কাপড় মেলে দিলাম, আর আকাশটা কি সুন্দর লাগছে দেখো দেখতে, ঘাটা ঘাটা মেঘ। এরকম মেঘ দেখতে বেশ ভালো লাগে। তো চলো নিচে যাই, এবার গিয়ে খাওয়া দাওয়া করি, আর এই জামা কাপড়গুলো নিয়ে চলে যাই। তার আগে দরজাটা বন্ধ করি, নয়তো যা আওয়াজ হবে। এগুলো নোংরা আর যাবে না,
যতই পরিষ্কার করা হোক। স্কুল থেকে এসে স্নান করে এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করেছি। এই যে আমাদের গ্রিলটা এখানে লাগানো হয়েছে গোটোর, তো এগুলো ইঁটের দাগ উঠছে না, ধুলো মুছতে হবে। আজকে স্কুলে গিয়ে আমি প্রচুর পাউরুটি কিনে ফেলেছিলাম। মানে এইটা নিয়েছি, এখানে 8 পিস আছে, এই যে বক্স বক্স করা এরকম 8 পিস আছে। আর এমনি যে পাউরুটিগুলো হয় লম্বা লম্বা মতো, ওইগুলো নিয়েছিলাম 7 পিস। আমার বোন তো আসে আমার সাথে দেখা করতে, মায়েদের সাথে স্কুলে যাই আমি এখন ছেলের পরীক্ষার সময়। তো বোনকে দিয়েছি 3 পিস, বোন, ঠাম্মা আর দিদার জন্য। বোন বাড়ি নিয়ে গিয়ে খেয়েছে, আর আমি আর আমার বান্ধবী ছিলাম, দুজনে 2 পিস খেয়েছিলাম আর 2 পিস বাড়িতে এনেছিলাম। আজকে স্কুলে পাউরুটি কিনে আমরা ভীষণ বিপদে পড়ে গেছি। কী দিয়ে খাবো বুঝতেই পারছিলাম না। পাউরুটি নিয়ে অনেক কাণ্ড হয়ে গেছে। তো বাড়িতে এসে হাজব্যান্ডকে একটা ডিম টোস্ট করে দিয়েছি আর ছেলেকে জ্যাম দিয়ে দিয়েছি, ছেলে খেয়ে নিয়েছে। আর 2টো পাউরুটি বললাম আমি আর আমার বান্ধবী খেয়েছি। প্রথমে আমার বান্ধবী বলল চল কী দিয়ে খাওয়া হবে, চল চা খাই। ভালো, চা খেলাম। এইটুকু কাপে চা দেয়, ওই দিয়ে কি আর পাউরুটি খাওয়া যায়? তারপর প্রথমে আমরা কলা কিনেছি। আমি যেহেতু পাউরুটিটা কিনেছিলাম, আমার বান্ধবী কলা কিনেছিল 4টে। তো দুজনে 2টো করে খাবো বলে কিনেছে। বললো কলা দিয়ে পাউরুটি খাওয়া যায়, চল তাহলে লাড্ডু কিনি। তো একটা দোকানে গেছি, লাড্ডু পাইনি, তো সেখানেই চা ছিল, চা দিয়ে খেয়েছি। এইটুকু পাউরুটি খেয়েছি চা দিয়ে। তারপরে বললো চল পরোটার দোকান থেকে ঘুগনি কেনা হোক, ঘুগনি দিয়ে পাউরুটি খাওয়া যাবে। তো আমার এত কিছু সত্যিই লাগে না, ওর ভাবনা চিন্তাটা অন্যরকম। তো পরোটা দোকানে গিয়ে শুধু কি আর তরকারি বলা যায় যে তরকারি কিনবো? বললাম চল একটু পরোটা খাওয়া হোক, তাহলে তরকারি দেবে, ওই দিয়েই খেয়ে নেওয়া হবে। তো 100 করে দুজনে পরোটা খেয়েছি, সেই দিয়েই পাউরুটিটা খেলাম। পুরো পেট লোড, কলা তো আর খেতে পারিনি। তো কলাটা ছেলের জন্য নিয়ে চলে এসেছি। তো বললো তোর পাউরুটিটা কিনে যত সব ঝামেলা। আগের দিনে পরোটা খেয়েছিলাম ও আর আমি, তো আজকে এমনি পরোটা খেয়ে নিলে হয়ে যেত, পাউরুটি নিয়ে এত ঝামেলা না করলেই হতো। তো এই মজার মজার ঘটনাগুলো ঘটে আমাদের সাথে। তো আমরা এরকম কাণ্ড ঘটাতে থাকি, তোমাদের সাথেও শেয়ার করলাম। জানি বোরিং হয়ে যাবে, বক বক করে ফেললাম। ওই বড় মাটা কত লিচু দিয়ে গেছে, ধুতে হবে, ধুয়ে লিচুগুলো ভালো পড়ে সব ফেটে গেছে, বুঝেছো? এইসব ফাটা, তুমি ভালোগুলো খাবে, ফাটাগুলো খাবে না। সব গুড়িয়ে এনে দিয়েছে, এবার বেছে বেছে খেতে হবে। এখন বিকালবেলা, প্রায় মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে। এবার এসেছি এই ছাদে জামা কাপড় তুলতে। তারপরে জামা কাপড় তুলে নিয়ে গিয়ে আম পারবো কটা। তো টাইম কলের জল এসেছে, সকালবেলা একটুখানি দিয়েছিল, তারপরে এই এখন এলো বিকালবেলা। তো সব ডাম টাম ভরে নিয়েছি। এবারে চলো আমগুলো তুলে ফেলি, আর এই জামা কাপড়গুলো কতটা কি শুকিয়েছে জানি না, ভিতরে রেখে দিই। আর আকাশের অবস্থাটা দেখো, মেঘ সূর্যি মামাকে ঢাকা দিয়ে দিয়েছে, কিন্তু মেঘের আড়াল থেকে সূর্যি মামার আলোর ছটা বেরোচ্ছে। বেশ ভালো লাগছে দেখতে, কি সুন্দর লাগছে। আজকে আবার কি হয় কি জানি। চলো আমি এখন নিজের কাজকর্মগুলো করি। জামা কাপড়গুলো কোনোটাই শুকায়নি, তো সব কিছুই একদম 80% মতো শুকিয়েছে। কালকে রোদে আবার দিতে হবে। তো আমার জায়েদের বাড়িতে ওদের নতুন ঘর হবে, তার জন্য গর্ত খুলেছে অনেকগুলো। গতকালকে বৃষ্টিতে কত করে জল জমে গেছে দেখো। আজকেও তো মুষলধারায় বৃষ্টি হলো 2 ঘন্টা মতো। চলো একবার দেখাই।
চলো নিচে যাই। দেখো কত পায়রা উড়ছে। আমাদের এখানে অনেক জনের পায়রা আছে, সবাই পায়রা উড়ায় বিকালে সকালে। চলো চলো আমি নিচে যাই। দেখো এই 2 তলার ওপর দিয়ে আমাদের ফলসা গাছটা, কত ফলসা পেকেছে। একটু একটু করে পড়ছে, পাখিতে খাচ্ছে, আমরাও খাচ্ছি। চলো সবাই মিলে খাবো। হাতের গ্রিলের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে ক্যামেরা হচ্ছে। তো এই গামটা বসিয়ে দিয়ে, গামলাটা বসিয়ে দিয়ে ছাদে চলে গেছিলাম। এসে দেখছি জল ভর্তি হয়ে পড়ে যাচ্ছে। তো চলো বন্ধ করে দিই, জল অপচয় করা ঠিক না। আর এই এতগুলো সব ভরে রেখেছি ওই গামলাটার মধ্যে। আমার ছেলের রঙিন মাছ আছে, তো এখানে একটা গামলা আছে আর এখানে আছে। চলো আম গাছের গোড়ায় যাবো, আম পারবো। কইরা বাবা ওখানে কি করছো? আসো আম পারবো। আকস্মিটা কই বলো তো? তার টেকে নিয়ে আকস্মি আছে, উঠোনটায় কাদা হয়ে কি অবস্থা। আকস্মিটা নিয়ে এসো। আসতে, হ্যাঁ ফলসা তো কালো হচ্ছে। আসো শুকনো দিয়ে আসো, দেখে শুনে চলো। এই গাছ, হ্যাঁ ওই গাছটার পারো, এই গাছটার পারবে না। পটলে আম গাছে পারবে না, পটলে আম গাছে পারবে না, ওইটা পারো। আমার দিকে দেখো, গোড়া আগে পাড়া হয়ে যাক তারপর। এই আম শুদ্ধ খসো সেই কাটতেছিল না ওই ধারের গাছটা। আর আমার মাছ জল নিচে আছে, কারণ টাইম পাল জল আসতে তিনদের দেবে কেন বলতেছে বলে আমার দেবিনি, আমি খাবো গাছের আম মিষ্টি। কি বলে ছেলের আমরা তার ঘুরে মাছ নিয়ে বেশি পারতে হবে না, বেশি না ওইটা না, দাও আমার কাছে দাও। বেশি কটি হয়তো আগে গুড়িয়ে নি, গোড়াও আগে গুড়িয়ে নাও। চলে হ্যাঁ তা গোড়াও, সবাই মিলে গোড়াও। পটল গাছটা, পটল গাছের ছোট ছোট গুলো পটল সুন্দর খেতে, আর কটা পার আর পারতাম। হ্যাঁ ওই নিচে ঝুলন নিচে ওইগুলো করে বড় বড়। হ্যাঁ ওই গাছের আম একদিন পাড়তে যাওয়া হবে ছোট বাগানে। এই ঝড় এইবার পাকা শুরু হয়ে যাবে। নাও পারো পারো, ওই কটা পেরে নাও। ভালো করে বাঁধায় না, না ওই তো সামনেই তো আছে, পারো। পারো, হ্যাঁ এবার ওই পাটটায় যাও, ওই পাটটায়, ওই পাটটা, ওইগুলো। জুতোটা কি অবস্থা হচ্ছে দেখ। হ্যাঁ পার, পেরে আর পারতে হবে না, ওইটাই হয়ে যাবে। হ্যাঁ অত নয়, অত নয়।
ভালো করে বাঁধো। মুরগি আসছে বলে আমাদের আসতে কোনো অসুবিধে নেই, আর তোমাদের ফেলে এখন পর্যন্ত রাখিনি কেন? সারা আছে সারা বলবে নেপার গোরা তারপরে ওই যাতে নামটা ঢোকা হয়েছে প্রতিটা তো আর বেশি পারতাম না, ওই দুটো পেরে না হয়ে যাবে। কোথায় নেই? আবার কালকে ঘুরিয়ে দাও। হ্যাঁ ব্যাস, আর ওইগুলো আগে পড়েছিল থাকবে। চলো জুতোটা খুলে দাও আমাকে, জুতোটা ধুয়ে দিই। কলতলায় চলো। কটা আছে একবার গুনে নি গুনতে হবে না, আমি ধুয়ে রাখবো, ধুয়ে কাটবো। এই ফুল গাছটা, এই যে ফুল গাছ আমি মায়ের বাড়ি থেকে এনেছিলাম অনেক দিন আগে। তো দেখো আজকে ফুলগুলো ফুটেছে। অনেক দিন ধরেই করি ছিল, ছোট থেকে বড় হয়েছে 3-4 দিন ধরে। আর আজকে দেখো ফুলগুলো সব ফুটে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। তো চলো এই সুন্দর ফুলের সাথেই আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা, দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে।